বলছিস শোনো না, হুম, এবার ভ্যাকেশনে আমার মা বাবার ওখানে ঘুরতে যাই, নিয়ে সবাই মিলে ওখান থেকে একটা কোথাও যাব, প্ল্যান করব। কেন, কি জন্য? প্রতিবার তো তোমার মা বাবার সাথে যাই, এবারে আমার মা বাবা বলছিল যদি সবাই মিলে একসাথে আরে ওসব আলাদা ব্যাপার, ওটা কোনো ব্যাপার না, ওটা ফ্যামিলি, আমার যেতেই পারি। তো এখানে আবার কেন? আমার মা বাবাটা কি ফ্যামিলি নয়? আরে ছাড়ো তো সব ব্যাপার। এই শুনছো, মাকে কি বলেছো তুমি উল্টো পাল্টা কথা? আমি তো কিছু বলিনি, তোমার মা তো আগে আমাকে বলেছে। সে কিছু বলতেই পারে, সে পরিবারের গার্ডিয়ান। তা তুমি তাই বলে উল্টো পাল্টা কথা বলো, তাকে কথা শোনাবে? আমি মানছি সে আমাদের গার্জেন, কিন্তু তা বলে আমার বাবা মা তোরা যা খুশি বলতে পারে? সে বড়, আমি তাকে সম্মান করি। সম্মান পেতে গেলে সম্মান দিতে জানতে হয়, এখানে আমার কোনো দোষ নেই। আমি ওসব কোনো কথা শুনবো না। মা গার্জিয়ান, তার কথা তুমি শুনবে। 10টা 5টা কথা বলতেই পারে, তা বলে তুমি তার মুখে মুখে তর্ক করবে না কখনো। আমি কিন্তু কোনো কথা শুনতে পারবো না, বলে দিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা বলছি, আর যেন কখনো আমি এরকম না শুনি মায়ের কাছে। যদি শুনি তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিতে আমার 10 মিনিট সময় লাগবে না। শোনো না, বলো। বলছি আমরা তো বিয়ের পথে কোথাও যাইনি, সব সময় যে কটা জায়গায় গেছি মা বাবার সাথেই গেছি। আমি আর তুমি একটু কদিনের জন্য চলো না, ঘুরে আসি। একটা ছেলের কাজ কি বলতো সংসারে? তার বাবা মাকে সময় দেওয়া, বাবা মার ভালো দেখা, তারা ভালো আছে, হাসি খুশি আছে, সেটা দেখা। আমি সেটা করছি তো। আমি বাবা মাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। কিন্তু আমার সাথে একটু সময় তো বেরোতেই পারো, আমি তো বেশি দিন বলছি না, 2 দিন চলো আমরা কোথাও ঘুরে আসি। আবার সেই শুরু করে দিবে, ভালো লাগে না ছাতা।